দর্শক আপনাদের আগেও যেমনটি জানিয়েছি ২৪ ঘন্টা বরিশালে নথুল্লাবাদ বাস টার্মিনালের সমস্ত সেবা বন্ধ ছিল। ২৪ ঘন্টা পর বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে পরিবহন সেবা দেওয়া শুরু করেছে বাস মালিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন আপনি, বিস্তারিত জানাবেন। জি, আপনি আসলে যেমনটি বলছিলেন যে গতকাল শনিবার বেলা ১টা থেকে শুরু করে আজ কিন্তু দুপুর ১:৩০ পর্যন্ত বরিশালের অভ্যন্তরীণ যে রুটগুলো, বিশেষ করে বরিশাল থেকে মাদারীপুর, শরীয়তপুর এবং ফরিদপুর, এছাড়া বরিশাল জেলার অন্যান্য যে অঞ্চলগুলো, সেই জায়গায় কিন্তু নথুল্লাবাদ থেকে বাস চলাচল বন্ধ ছিল। এবং পরবর্তীতে আজ বেলা ১:৩০টার সময় থেকে পুলিশ প্রশাসনের পাহারা এবং বিশেষ আসলে নির্দেশনার প্রেক্ষিতে কম সংখ্যক হলেও কিন্তু বাস চলাচল শুরু হয়েছে। এবং এখন বলা যায় যে মোটা দাগে বরিশাল নথুল্লাবাদ যে আসলে অরাজকতা গত ২৪ ঘন্টা বরিশালের এবং বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ প্রত্যক্ষ করেছে, সেই জায়গাটা কিছুটা স্থিতিশীল এবং এখন কিন্তু শান্ত আছে। আমরা কিন্তু বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যিনি সভাপতি অসীম দেওয়ান, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলেছেন যে এই যে গত ২৪ ঘন্টা যাবৎ যেই নথুল্লাবাদ বাস টার্মিনাল যারা অরাজকতা করেছে, তারা আসলে কিন্তু বাস মালিক কিংবা শ্রমিক গ্রুপের কেউ নন। এবং একই কথা কিন্তু আমরা বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালের যে নবগঠিত শ্রমিক ইউনিয়নের কমিটির সভাপতি, তার কাছ থেকেও কিন্তু একই ধরনের বক্তব্য পেয়েছি। বরঞ্চ তিনি আসলে তার বিপক্ষ যেই যিনি আছেন তার বিরুদ্ধে আসলে অভিযোগ এনেছেন যে এই যে শ্রমিকদের অসন্তোষ বা বিক্ষোভ, এটা আসলে তিনি উস্কে দিয়েছেন। কিন্তু এই দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষ। আমরা কিন্তু গতকাল রাতে দেখেছি, আজ সকালে দেখেছি, আজ দুপুর পর্যন্ত দেখেছি যে সাধারণ যাত্রী যারা, তারা কতটা আসলে নিদারুণ ভোগান্তির মধ্যে দিয়ে গিয়েছে। তারা দূর দূরান্তে যাবার জন্য কিন্তু এসেছিলেন নথুল্লাবাদ বাস টার্মিনালে, কিন্তু গন্তব্যে যাওয়ার মতো কোনো বাস না পাওয়ায় তারা অনেকেই আসলে কিন্তু আবার বাড়ি ফিরে গেছেন। যাদের জরুরি প্রয়োজন ছিল তারা কিন্তু খুব কষ্ট করে, কেউ হয়তোবা মোটরসাইকেল ভাড়া করে আসলে গিয়েছেন। এবং অটো সার্ভিস বা মাহিন্দ্রা যারা, তারাও কিন্তু আজ সকালে দূরপাল্লায় যাত্রী পরিবহনের সাহস পায়নি, এই কারণে যে গতকাল সন্ধ্যার পর কিন্তু এই বাস শ্রমিক যারা আছেন তাদের একটি অংশ নথুল্লাবাদ বাস টার্মিনালের পার্শ্ববর্তী যে মাহিন্দ্রা স্ট্যান্ড আছে, সেখানকার প্রায় ৪০ থেকে ৪৫টি মাহিন্দ্রা ভাঙচুর চালিয়েছে, এই অভিযোগ এনে যে তাদের বাস যখন বন্ধ ছিল তখন তারা এই মাহিন্দ্রা আলারা যারা, তারা সুযোগের সদ্ব্যবহার করে যাত্রী পরিবহন করেছে। এবং গতকাল রাতে আসলে আরেকটি যে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা এমন যে এই মাহিন্দ্রা গুলা ভাঙচুরের পর মাহিন্দ্রার যে চালক এবং মালিকরা যারা আছে, তারা একজোট হয়ে এই নথুল্লাবাদ বাস টার্মিনালে রাখা বিভিন্ন রুটের ২০ থেকে ২৫টা বাসে কিন্তু ভাঙচুর চালিয়েছে। তো এই দুই পক্ষের আসলে ভাঙচুরের কারণে প্রায় ৩ থেকে ৩.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে যানবাহনের, এমনই কিন্তু আমরা আসলে বিভিন্ন মালিকের কাছ থেকে আসলে শুনেছি। তো মোটা দাগে এই আমার কাছে আসলে ছিল বরিশাল থেকে নথুল্লাবাদ বাস টার্মিনালে যে শ্রমিক অসন্তোষ, শ্রমিক বিক্ষোভ, সেই ব্যাপারে সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে বরিশাল বাস টার্মিনালের বাস চলাচলের বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি।